এই কাজটাকে ফাটিয়ে নেচেছেন, সবাই প্রশংসা করেছেন ভাই। আর আমি ছোটবেলা থেকে ওনার ফ্যান। আমাদের অন্যের কোন প্রোগ্রামে আমাদের বাংলাদেশের আর্টিস্টরা যেতে চায়, নিজেকে ব্লেসড মনে করছি এত গুণী একজন শিল্পীর গানে আসলে অভিনয় করতে, এত সুন্দর লেখা আসলে মানে আমি কাকে ভেবে লিখেছি, আমাদের ভাবিকে ভেবে নাকি চোখের তারায় রাখবো তোরে কলিজার ভিতরে একটা রিদম আছে, মজা আছে একটা। অনেক বিগ একজন মানুষ, বিগ একজন পার্সন, বিকজ ওনার কাজগুলি অনেক বেশি সুন্দর হয়। আমাদের বাংলাদেশে অনেক বড় বড় আর্টিস্ট হচ্ছে ভাইয়ার কাজে, ভাইয়ার মিউজিক ভিডিওতে কাজ করেছেন, অ্যাক্টিং করেছেন। সেই জায়গা থেকে আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করতে চাচ্ছি। আমি রিয়েলি অ্যাপ্রিশিয়েট, কারণ ভাইয়া আমাকে চুজ করেছেন একটা কাজের জন্য। ভাইয়ার আমি আরেকটা কাজ করেছি, ওটা এখনো রিলিজ হয়নি, বাট ওটাও খুব শীঘ্রই মেবি চলে আসবে। বাট এই কাজটা অনেক সুন্দর হয়েছে। বিএমটিসিতে আমরা হচ্ছে এটার সেট ফেলে কাজ করেছি, অনেক বিগ বাজেটের একটা কাজ। এবং আমার কো আর্টিস্ট অলঙ্কার চৌধুরী, উনি তো অনেক ভালো নাচেন, কারণ ওনার সাথে আমি আগে একটা কাজ করেছি, সেই কাজটাকে ফাটিয়ে নেচেছেন, সবাই প্রশংসা করেছেন ভাই। আর এটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা তো উনি অনেক ভালো কাজ করেছেন। বাই দ্য ওয়ে, এখানে আমার সবচেয়ে প্রিয় মানুষ, একটু পরে বলছি হচ্ছে এই জন্যই, কারণ আমি ছোটবেলা থেকে ওনার ফ্যান। আমাদের সিরিয়াসলি আমি অনেক ছোট মানুষ, আমি ছোটবেলা থেকেই ওনার গান শুনি। আর আমি জানতাম যে এই কথাটা বললে আমাকে ধরবে, তারপরেও যেটা অনেস্ট রিভিউ সেটা আমি বলছি। আপুর গান অনেক বেশি পছন্দ করি এবং অনেক বড় ফ্যান আমি ওনার। যখন বললো আপুর গান, আমি কিছু জিজ্ঞেস করিনি, ওকে আমি এই কাজটা করবো। সো এখানে অনেক গুণীজন আছেন যাদেরকে হয়তো আমি অনেককেই চিনি না, বাট থ্যাংক ইউ সো মাচ। দিদি আছেন। আর আরেকটা বিষয় ভালো লাগলো, আমাদের এই হচ্ছে সিরিমনিতে দুইজন মানুষ এসছেন, দুইজন না অনেকেই এসছেন, বাট খুব পরিচিত মুখ তারা এসছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাফা কবির আপু ছিলেন, খায়রুল বাশার ভাই ছিলেন, রাইট? সো থ্যাংক ইউ সো মাচ তাদের। তারা আসলে হয় না যে অন্যের কোনো প্রোগ্রামে আমাদের বাংলাদেশের আর্টিস্টরা যেতে চায়, বাট এটা খুবই খারাপ একটা দিক। বাট ওনারা এসছেন সবকিছু পেলে, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে অনেক গুণীজন আছেন, আমি অনেককে চিনি না, সরি টু সে, বাট সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামটা এসছেন। আমাদের গানটা অনেক বেশি সফল হোক, সেজন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। যখন আমাকে প্রথমবার সৈকত রেজা ভাই পাঠায়, তখন গানটা আমি শুনি, তো শোনার পর মনে হলো যেটা তো আখি আপুর গান। আরে বাবা, এই গানটাই তো আমি তো কখনো মানে হয় না, আমি আসলে নিজেকে ব্লেসড মনে করছি এত গুণী একজন শিল্পীর গানে আসলে অভিনয় করতে পারে, ডান্স করতে পারে, মডেলিং করতে পারে। তো আমি ভাবলাম যে ওকে আমি গানটা করব, কেন করব না, এটা কেমন কথা। দেন আমি জানতে পারলাম সেখানে ডান্সও আছে, ডান্সের কথা বললেন ভাইয়া। তো ডান্স জানার পরে হলো ওকে আরেকটা এক্সাইটমেন্ট যোগ হলো, একটা টুইস্ট যোগ হলো, একটা মশালা যোগ হলো এখানে, ভালো কথা। গানটা শুটিংয়ে গেলাম, গানটা শুটিং করলাম, আমাদের রেজা ভাই আছে, আরিয়ান ভাই আছে, আরিয়ান ভাইয়ের ডিউটি ছিল। সো তার সবসময় সিনেমাটোগ্রাফি আমার প্রচন্ড ভালো লাগে, প্রচন্ড। এবং আমাদের রেজা ভাই আছে, রেজা ভাই এর আগেও আমি অনেকগুলো কাজ করেছি, এবং উনি একজন ভালো ডিরেক্টর, এটা না আমার বলা লাগবে না, আপনারা আমার থেকে অনেক সিনিয়র, আপনারা জানেন। সো কাজটা করে আসলে আমার খুব ভালো লেগেছে। গানটা থেকে শুরু হয় আসলে লেখা থেকে, জামান ভাই খুব ভালো লিখেছেন আপনি। আমি আসার সময় আপনাকে বলছিলাম না, এসেই বলছি, আসার সময় আমি লেখাগুলো পড়ছিলাম এবং আমি শুনছিলাম গানে, আমার মনে হচ্ছিল যে এত সুন্দর লেখা আসলে মানে আমি কাকে ভেবে লিখেছি, আমাদের ভাবিকে ভেবে নাকি তো সুইট, মানে চোখের তারায় রাখবো তোরে কলিজার ভিতরে। তো পরের লাইন আমি আসলে মনে নেই, রিয়েলি সরি, বাট মনে মনে গুনগুন করছি। যাই হোক, তারপর গানটা চলে গেল টিউন করতে। তো টিউনে একটা রিদম আছে, মজা আছে একটা। সো গানটা আমরা খুব সুন্দরভাবে সাকসেসফুল করলাম। এখন আমাদের গানটা শুধুমাত্র আপনাদের মাধ্যমেই ছড়াতে হবে, যেন সবাই আসলে বাংলা গানের সাথে থাকে, ভালো গানের সাথে থাকে, এটাই আসলে প্রত্যাশা। আমার একটা রিকোয়েস্ট আছে, আমি কি বলবো, এটা আখি আপুর কাছে। আপু, আমি চাই মানে 2025 সালে আপনি জাস্ট হয় না যে আবার আগের মতো আগুন লাগিয়ে দেন, ধামাকা দিয়ে দেন, জাস্ট আমি এটাই চাই, মন থেকে চাই আপনি। থ্যাংক ইউ সো মাচ।